ইসরায়েলের আকাশে এখন যুদ্ধের ছায়া ঘন হয়ে এসেছে। তেল আবিবের গোয়েন্দা ও সামরিক মহলের গুঞ্জন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা যদি একেবারে ভেস্তে যায় তাহলে আর দেরি নয়, ইসরায়েল সরাসরি হামলা চালাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর। কারণ তেল আবিব বিশ্বাস করে ইরান কূটনৈতিক আলাপের আড়ালে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। আর একবার যদি সেই অস্ত্র তাদের হাতে চলে যায় তাহলে পুরো অঞ্চলের আধিপত্য হারাবে তারা। কিন্তু প্রশ্ন উঠছে, এই হামলা কি এত সহজ হবে? কারণ ইরান এখন আর খোলা আকাশের নিচে পারমাণবিক গবেষণা করছে না। তারা প্রস্তুত হয়েছে, গড়ে তুলেছে এমন এক প্রতিরক্ষা ঘাঁটি যা পাহাড়ের গভীরে স্যাটেলাইট চোখ এড়িয়ে এক প্রকার অদৃশ্য শক্তির মতো। এই সুরক্ষিত পরমাণু দুর্গেই এখন লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আজ আমরা সেই জবাব খুঁজে বের করব, ইরানের পরমাণু দুর্গ আসলেই কতটা অপ্রতিরোধ্য। পাহাড়ের নিচে কি লুকিয়ে রেখেছে ইরান? এমন কিছু কি প্রস্তুত হচ্ছে যা এক ঝটকায় পাল্টে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য? আজ আমরা সেই রহস্যময় বাস্তবতার মুখোমুখি হচ্ছি, যেখানে পরমাণু শক্তি শুধু অস্ত্র নয় বরং এক কৌশলগত ঢাল। হ্যাঁ, বলছি ইরানের নতুন সেই পারমাণবিক স্থাপনাগুলোর কথা, যেগুলোকে বলা হচ্ছে অভেদ্য দুর্গ, যেখানে ঢোকা তো দূর, নজরদারিও প্রায় অসম্ভব। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যখন স্যাটেলাইটে নজর রাখছে ইরানের ওপর, ঠিক তখনই ইরান পাহাড়ের গভীরে গড়ে তুলছে এমন সব টানেল যেগুলো কোনো সাধারণ বাংকার নয়। এগুলো হচ্ছে বহু স্তরে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্স, যার প্রবেশপথ পাহাড় কেটে তৈরি করা এবং চারপাশে স্পাত আর কংক্রিটের দেয়াল। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে এই জায়গাগুলোতে শুধু নিরাপত্তা দেয়ালই নয়, তৈরি হচ্ছে মাল্টিপল লেয়ার সিস্টেম। এক স্তর পেরোতে পারলেও পরের স্তর ভেদ করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে এগুলোর ভেতরেই সম্ভবত স্থানান্তরিত হচ্ছে ইরানের সবচেয়ে সংবেদনশীল পরমাণু প্রকল্প। আগে যেখানে ফোর্ডো বা নাতাঞ্জ ছিল নজরদারির আওতায়, এখন সেই নজর এড়িয়ে এগোচ্ছে একটি নতুন অধ্যায়ে। এগুলোর অবস্থান এমন যেখানে ঢোকার একমাত্র উপায় পাহাড় কেটে পথ বানানো। এমনকি যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালাতে চায় তাহলে সাধারণ বোমা দিয়ে কিছু হবে না, প্রয়োজন হবে গভীর অনুপ্রবেশকারী মিসাইল, যা গুটি কয়েক দেশের হাতেই আছে এবং যার সফলতাও শতভাগ নিশ্চিত নয়। কিন্তু প্রশ্ন হলো, ইরান এত কিছু করছে কেন? শুধুই কি আত্মরক্ষার জন্য, নাকি আছে আরও বড় কোনো পরিকল্পনা? 2015 সালের পারমাণবিক চুক্তির পর ইরান একের পর এক প্রতিশ্রুতি ভেঙেছে, অন্তত পশ্চিমা দৃষ্টিভঙ্গি তাই বলছে। কিন্তু তেহরান বলছে এটা তাদের অধিকার। তারা শান্তিপূর্ণ প্রযুক্তির পক্ষে এবং পরমাণু শক্তি শুধু অস্ত্রের জন্য নয়, চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ, এমনকি মহাকাশ গবেষণায়ও তারা ব্যবহার করতে চায়। কিন্তু বাস্তবতা বলছে পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলা আর বাস্তবে সেটি রাখা দুটো ভিন্ন জিনিস। রয়টার্স, IAEA এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দাদের মতে ইরান এমন একটি স্তরে পৌঁছে গেছে যেখানে তাদের কর্মসূচিকে আর অবহেলা করা যায় না। নতুন যেসব স্থাপনার অস্তিত্ব মিলেছে সেগুলো এতটাই গভীর যে বর্তমান কোনো কনভেনশনাল অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব নয়। এমনকি এই কমপ্লেক্সগুলোতে যদি পারমাণবিক উপকরণ এখনো স্থাপন নাও করা হয়, ভবিষ্যতে তা করা কতটা সময়ের ব্যাপার, এই প্রশ্নটাই এখন বিশ্বকে ভাবাচ্ছে। বিশেষ করে যখন ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের কাছ থেকে সেই জায়গাগুলোর প্রবেশাধিকার অস্বীকার করছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যন্ত সুস্পষ্ট। যুদ্ধবাজ নেতানিয়াহু বারবার বলেছেন ইরানকে থামাতেই হবে, চুক্তি দিয়ে না হলে যুদ্ধ দিয়ে। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। ইরান এখন এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যা শুধু স্থাপনা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। অর্থাৎ শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়াই প্রথম কৌশল। এর পেছনে রয়েছে সামরিক কৌশলবিদদের সূক্ষ্ম পরিকল্পনা, কিভাবে যুদ্ধ না করেই নিজের অস্তিত্বকে এমন শক্তিশালী করে তোলা যায় যাতে কেউ হামলার আগে 10 বার ভাবে। তবে শুধু প্রতিরক্ষা নয়, ইরানের এগিয়ে চলা একরকম ঘোষণা যে তারা বিশ্বের ক্ষমতার কাঠামোয় স্থায়ী জায়গা করে নিতে চায়। গোপনীয়তা, দৃঢ়তা ও প্রযুক্তির মিশেলে ইরান এখন এক নতুন ঘরানার পরাশক্তির দিকে এগোচ্ছে। তারা হয়তো এখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, কিন্তু প্রতিটি পদক্ষেপ সেই দিকেই ইঙ্গিত করছে। আর যদি কোনো একদিন ইরান ঘোষণা দেয় আমরাও পারমাণবিক শক্তিধর, তবে সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য এক নতুন যুগের শুরু হবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।